গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তো আজকে দেখো সকালবেলা কিন্তু আমি ঘর মুছছি। অন্যান্য দিন কিন্তু শাশুড়িই ঘরটা মোছে। আজকে কিন্তু শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি আমার ঘরটা মুছবে না। তার কারণটা হলো যে বেশ অনেকটা দিন হয়ে গেল যে আমাদের খাটের তলাটা ভালো করে ক্লিন করা হয়নি, ভালো করে মোছা হয়নি। অ্যাকচুয়ালি তিনি কি হয়, উম, উনি তো ঢুকতে পারে না খাটের তলাটা, তো যার জন্যে ভালো করে মোছাও হয় না। তো সেই জন্যেই বলেছিলাম যে আজকে ঘরটা তুমি মুছবে না, পুরোপুরিটা আমি মুছবো। তুমি জাস্ট তোমার ঘর বা বারান্দা যদি মোছার থাকে থাকো, আমি পুরোটাই মুছতে বারণ করেছিলাম। কিন্তু এদিকে দেখো আমাদের তো বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য আর কি একা সবটা আমার দ্বারাই সামলানো হবে না। তো সেই জন্যে শাশুড়ি মা বলেছিল যে তাহলে আমি ঘরটা মুছছি আর তুমি ওদিকে চলে যাও, বাসনগুলো ধুয়ে আসো। আর জানোই তো আমরা ঘাটে বাসনগুলো ধুই। তো সেই জন্যে আমি সকালবেলা কিন্তু বাসনগুলো ঘাটেই ধুয়েছিলাম আর ওদিকে আমার শাশুড়ি ঘরগুলো ভালো করে মুছেছিল, মানে বারান্দা টারান্দা সব মুছে নিয়েছিল, বাসি কাজ আর কি। তো দুজনে দুটো কাজ করেছিলাম আর তারপরে দেখো কিন্তু আমি বলে গেছিলাম যে তুমি আমার কিন্তু ঘরটা আজকে মুছবে না। তো বেশ অনেকগুলো দিন হয়ে গেল, তুমি তো খাটের নিচটা ঢুকতেই পারো না, তো মোছা হয় না। সত্যি কথা বলতে গেলে আমাদের খাটটা এতটাই নিচু যে উনি ঢুকতে পারে না, দেখতেই তো পাচ্ছ। আমি এত রোগা পাতলার মধ্যেও কিন্তু আমিই ঢুকতে পারছি না, তিনি তো মানে মোটা মানুষ, তার মানে তো কীরকম একদমই ঢুকতে পারবে না। তো সেই জন্য ভেবেছিলাম যে না, আজকে আমি পুরোপুরিটা মুছবো আর বাবু যা না তা খায়, তো সেইগুলো খেয়ে আর কি লজেন্স ক্যাডবেরি যা যখন যেটা পায় খাই, খেয়ে আর এদিক সেদিক কী করে, ওই যে খাটের তলা থেকে ওর ওটাই যেন ডাস্টবিন, তো ওখানেই ফেলে দেয় আর কি। কী করব, সব সময় তো ওইগুলো কুড়ানো সম্ভব হয়ে ওঠে না, তো ওখানেই রয়ে যায়। তো সেই জন্য আর কি সপ্তাহে একদিন করে আমি করে নিয়েছি যে একদিন হলেও আমি সপ্তাহে ওটা আমি ভালো করে খাটের তলাটা ক্লিন করব। জানি না কোথা থেকে যে এত ধুলো আসে। বাবুর তো এদিকে তো খাবার দাবারের প্যাকেট আছে, তারপরে এদিকে দেখো আবার এত ধুলো কোথা থেকে আসে নিজেও জানি না। খাটের তলায় অটোমেটিক দেখছি একটা যেন লেয়ার পড়ে গেছে পুরো শুধু ধুলোতে। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু ঘরটা অনেক কষ্ট করে ক্লিন করে নিলাম আর কি, মুছে মাছে নিলাম। তারপরে দেখো এদিকে আমি মিস্ত্রি কাকুদের চলে এসেছিলো আর কি। তো অনেক সকালেই উঠেছিলাম, 6টা নাগাদ উঠেছিলাম। তারপরে এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30। ওদিকে মিস্ত্রি কাকুগুলোকে আমি চা বানিয়ে দিয়েছি, তো তারা চা খাচ্ছে, তারপরে আমিও একটু চা খেয়ে নিলাম সকালবেলা। অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে আবার একটু দুধ চা বানিয়ে খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো বেলা 9:30 বাজতে গেল। তো বরমশাইয়ের ছিল নাইটে ডিউটি, তো ডিউটি থেকে আসার সময় দেখো আজকে কিন্তু চিকেন নিয়ে এসেছে। আর আজকে হলো শুক্রবার, বরমশাই আর এই যে বৃহস্পতিবারে ডিউটি গেছিলো রাতে, আর আজকে শুক্রবার যেহেতু ওর আজকে অফ ডে থাকে, তো সেই জন্য ও আর ডিউটিতে যাবে না আর কি। তো সেই দিনকে আমাদের চিকেন হয়। তো তারপরে দেখো ওর তো এসেই একেবারে খুব খিদে পেয়ে গেছে, বলছিল যে তাড়াতাড়ি তুমি কিন্তু মাংসটা বাইরে বের করে রেখে আমাকে আগে খেতে দাও। তো দেখো কে খায় ভাই যে আলুর দমের সঙ্গে আবার তেল মাখিয়ে মুড়ি। তো এদিকে দেখো মিস্ত্রি কাকুরা খাবে মুড়ি আলুর দম, তো ওদের জন্য বানিয়ে নিয়েছিলাম, সবাই খাবো। তো সেই জন্য আর কি আলুর দমটা বানিয়েছিলাম লাল লাল করে একদম। তো এদিকে তো ওর তো খিদেতে মনে হয় একদম পেট ছিঁড়ে যাচ্ছে। আমি বলছি যে বিছানাটা গুছিয়ে নিই, ও বলছে আগে খাই তারপরে বিছানা গোছাবে। তারপরে দেখো ওকে তো খাবারটা বেড়ে দিয়ে এসে এদিকে আমি চলে এলাম বিছানা গোছাতে। কারণ বাবু তো আজকে তো স্কুলে গেছে অনেক বেলা নাগাদ, এখন 9:30 বাজে, মানে বুঝতেই পারছো নেহাত অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন আমি সবে বিছানা গোছাচ্ছি। আর এই যে দেখছো খেতে খেতে কীরকম ডায়লগ দিচ্ছে। আমি বলছি তুমি তো খাওয়ার সময় খেয়ে নিচ্ছ, আর আমি সকাল থেকে উঠেছি এখনও খাইনি, কাজের কিন্তু শেষ নেই, শুধু সেই চা আর বিস্কিটটাই মুখে নিয়েছি। একটু বিছানাটাও তো পারলে গুছিয়ে দিতে, এটাই বলছি। বলছে ওটা তো মেয়েদের কাজ, ওটা মেয়েরাই করে, আমরা কেন করব? আমি বলি বউ যদি অসুস্থ থাকে তখনও করবে না? বলছে তুমি করবে, ওটা মেয়েদের কাজ। তো যাই হোক, ছেলেরাই এই রকমই হয়। আর ওকেও কি বলি, ও সারা রাত জেগে কাজ করে সবে ঘরে এলো, তারপরে আর ওকেও বলতেও আমারও ইচ্ছা করে না, জাস্ট ইয়ার্কি করেই বলছিলাম।
তো এইদিকে আমি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে মুছে নিলাম। আর শীতের দিনেই তো এই যে লেপ কম্বল তুলতে তুলতে আমার যেন একদম বিরক্ত লেগে যায়। কি করব, তবুও একটু ভালো করে বিছানা না ক্লিন করলে একদম ভালো লাগে না। তো এই যে দেখাচ্ছি বরমশাইকে, দেখো এবার বিছানাটা তো ভালো করে স্বস্তি করে ঘুমোবে বলো। তাহলে কিন্তু বিছানাটাই আমি পরিষ্কার করলাম। তো ওদিকে বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে দেখছি যে চিকেনটা তো ধোয়া হয়নি, তো সেই জন্য চিকেনটা নিয়ে তখন ঢেলে রেখেছিলাম। এদিকে ভালো করে তো ধুয়ে নিচ্ছি চিকেনটা। আর বাবুর তো আজকের সকালে স্কুল, যেন মর্নিং এখন স্কুল চলছে, তো ওকে স্কুলে গেছে, সকালেই আমি দিয়ে এসছি আর কি। তারপরে এদিকে তো মিস্ত্রি কাকুরাও কাজ করছে প্রচুর। আর এই যে দেখতে পাচ্ছি আমার পিছনে পুরো সিমেন্ট রাখা আছে। তো এত মানে বালি ধুলোর, তবুও যেন মনে হচ্ছে যে এত ধুলোবালি পড়ছে, যেন ভালো লাগছে না। কোথায় রান্না করি, আর রান্নাঘরে তো কাজ চলছে, যার জন্য এখন আমি বারান্দাতে করছি। তারপরে দেখো এই যে একটা লোভনীয় জিনিস আমার চোখের সামনে, টমেটো যখনই দেখি আমি কিন্তু রান্নার সময় এক টুকরো হলেও আমি মুখে নিই। কারণ টমেটো, কাঁচা টমেটো আমার মতন কে কে আছো খেতে পছন্দ করো? আমি তো বেশ পছন্দ করি, আর আমার সঙ্গে আমার বাবুও খুব পছন্দ করে কাঁচা টমেটো। তো বাড়িতে আনলেই কাঁচা টমেটো বাবু আগে খায়। আর এইদিকে দেখো বরমশাই তো বলেছিল খেজুর দিয়ে আজকে চাটনি হবে টমেটোর, আর আমিও খেজুরও একটা খেয়ে নিলাম। কারণ দুটোই তো সব লোভনীয় জিনিস, খেজুরও খেতে আমি প্রচুর ভালোবাসি। তো দেখো ওই জন্য ভাবলাম একটা আমি মুখে নিয়েই খাই। তারপরে কিন্তু এদিকে আমি আবার বিছানা গুছিয়ে মুড়ি খেয়েছিলাম গো। মুড়ি খেয়ে তারপরে মিস্ত্রি কাকুদেরকেও খেতে দিয়েছিলাম। খেয়ে তারপরে অনেকগুলো কাজ ছিল, টিফিনের বাসন কোসন ধুয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না চাপিয়েছি। তো আজকের হচ্ছে পালং শাকের ঘন্ট আর টমেটোর চাটনি, আর এইদিকে হচ্ছে মাংস। তো এই থাকছে আজকে দুপুরের মেনুতে, বেশি কিছুই থাকছে না। অল্প করেই মানে 3টে পদেই রান্না করব। যেহেতু আমাদের বাড়িতে কি বলো তো, চিকেনটা হলে বরমশাইয়ের চিকেন, আর এদিকে চাটনিটা হলে ও তো আর কিছু চায় না। আর অ্যাকচুয়ালি এই পালং শাকের ঘন্টটা হচ্ছে শুধুমাত্র আমার আর বাবার জন্য। কারণ আমার আর বাবার অতটা চিকেনের তরকারি দিয়ে মানে আমরা ভাত খেতে পারি না। বাবাও সেম আমার মতন, যে চিকেন দিয়ে ভাত খেতে পারে না আর কি। তো সেই জন্য আর কি আমি আর বাবার জন্য ওই বিশেষ করে পালং শাকের ঘন্টটা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো হাতেই কাজ চালাচ্ছি, এদিকে সিলেতে মশলা বাটছি, আর ওদিকে দেখো আবার আলু ভাজছে। এটাই আমরাই নারী, আমরাই সব পারি, তাই না? তো দেখো এদিকে কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি একলাই সব কিছুতে এক্সপার্ট হয়ে গেছি এখন এটা করতে করতে। একদিকে রান্না করি, একদিকে মশলা বাটি, এইরকম আমার রেগুলারের হ্যাবিট বললে চলে। আর এদিকে দেখছি গ্রিলটা এতটাই লাগছে, আর গ্যাসটা বসিয়েছি কোথাও একদম সামনে, তো যার জন্য আমার যেন বসতেও অসুবিধা হচ্ছে, মশলাটা বাটতেও অসুবিধা হচ্ছিল খুব। তারপরে দেখো আমার তো ঠান্ডা লেগে গেছে। এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর মশলাটাও বেটে নিচ্ছি। আর বেলাও তো ভালোই হয়েছে, এখন প্রায় ঘড়িতে বাজতে চললো 11টা। তো চলো এখন মশলাটা বেটে ভাবছি চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে আবার বাবুও তো চলে আসবে। সেইটাই ভাবছি যে বাবু আসলে সেও তো বায়না করবে ফোন নিয়ে, আমার আর মনে হয় ভিডিও করা হবে না। তো তারপরে দেখো বাবু আসলে ভাবছি ওর বাপির ফোনটা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে দেখো আমি এখন কিন্তু চিকেনটা রান্না করছি। রেসিপি দেখাচ্ছি না, জাস্ট কিন্তু শুকনো লঙ্কাটা নেই আজকে, জিরে কয়েকটা জিরে দিয়েছিলাম আর পেঁয়াজ দিলাম, দিয়ে এটা এখন ভালো করে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আদা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম ওর সঙ্গে। তো এটাই দিয়ে আজকে একটু পাতলা পাতলা ঝোল করব ভাবছি। বাবা না বেশি আবার এই যে চিকেনের যে একটা গাঢ় ঝোল হয়, বাবা ওটা আবার একদমই খায় না। এমনিতে তো না খাই বললে চলে, তারপরে ওই যে একদম বেশি রিচ করে রান্না করলে আমাদের ভালো খায়, কিন্তু আমিও ভালো খাই। মানে আমি বলতে গেলে কি, আমি তো চিকেনের ঝোল খেতেই পছন্দ করি না, বরমশাই তো চিকেনের ঝোল খুব পছন্দ করে, যে একটু ঝোল ঝোল করে রান্না করবে, লাল লাল, ওর ভালো বেশ ভালো লাগে। তো বাবা তো বেশি মানে এত কাই যে হয় না, ওইটা উনি একদমই পছন্দ করে না। বাবা বারবার বলে যে আমার জন্য ওরকম রিচ রান্না করবে না, তোমরা যখন খাবে পারলে আমার জন্য 2 পিস কষা মাংস রেখে দিও। তো দেখছো একদম লাল লাল করে একটু আজ একটু ঝোল ঝোল করেই রান্না করেছি, কারণ বাবা তো একদমই পছন্দ করে না। তো সেই জন্য একটু পাতলা করে ঝোল ঝোল করেছি, লাস্টে একটু গরম মশলা বাটা নিয়ে
ছড়িয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পরে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে তো জানো সবাই চিকেন রান্না, নতুন করে রেসিপি দেখাচ্ছি না। তারপরে দেখো ওদিকে তো রান্না-বান্না কমপ্লিট, তারপরে একটা চলে এসেছিল পার্সেল। আর এইদিকে দেখছি আমার সোনা বাবাটাও স্কুল থেকে তো এসে গেছে অনেকক্ষণ। মার পার্সেল এসছে, কী পার্সেল এসছে, কী পার্সেল এসছে, আমি যতটা না এক্সাইটেড ও কিন্তু তার থেকে বেশি। তো কী এসছে বলে তো সমানেই দেখছিল, তো ওটা বডি লোশন করেছিলাম অর্ডার, তো কম্বো প্যাক ছিল। তো যাই হোক, তারপরে দেখো এদিকে দুপুরে স্নান-টান করে আবার ওদের বাবা ছেলে দুজনকে খেতে দিয়েছিলাম। আর আমার বাবুটা রেগে যাচ্ছে যে ওকে ফোন দেয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আজকেকার মতন টাটা।